আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের অনুরোধে আবারও আপনাদের মাঝে খামারটি দেখানোর জন্য চলে এসেছি। ব্যস্ততার জন্য খামারের ভিডিও দিতে পারিনি বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রকৃতির মাঝে অনেক উপকারী গাছ রয়েছে, আর সেই গাছ আমাদের বিভিন্ন উপকারে আসে। তার মধ্যে বেল গাছ মানব দেহের জন্য যেমন উপকারী, তেমনি পশুর জন্য উপকারী। আমার খামারে একটি গরু উত্তেজনা বেড়ে গেছে, তাই বেলপাতা থেতো করে রস বানিয়ে বোতলের সাহায্যে খাইয়ে দিচ্ছি। বিভিন্ন ওষুধ খাওয়ানোর পরেও কোনো ফলাফল না পাওয়ার কারণে খামারি ভাইদের কাছে বিশেষ অনুরোধ রইল, বিশেষ কোনো উপায় থাকলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। এই উত্তেজনা রোগটি থেকে আমি কিভাবে মুক্ত পাই। খামারে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। খামার পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে গরু বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। এর মধ্যে ফুড পয়জনিং হচ্ছে অন্যতম। আর এই শীতে গরুর ঠান্ডাও লেগে থাকে। আপনার খামারটি সকাল ও বিকেলবেলা পানি দিয়ে ভালো করে ধুয়ে দিবেন, যেন কোনো প্রকার মাছি না থাকে। আমার গরুগুলো খাবার রুচি ভালোই আছে। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমি আপনাদের পাশে থাকতে পারি। আপনাদের জন্য দোয়া রইল এবং আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।